আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন কিভাবে, আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি মূলত আপনাদের আমি ক্লিয়ার করে দেখিয়ে দেবো। 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউজ, ইউটিউবের এই ক্রাইটেরিয়াগুলো পূরণ হওয়ার পর আপনার চ্যানেলে যখন অ্যাপ্লাই অপশনটি চলে আসবে, তখন কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। না হলে কিন্তু তাড়াহুড়োর বসে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর রিজেক্ট হয়ে যেতে পারে, অথবা আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর আপনার চ্যানেলটি গেট রিভিউতে দিনের পর দিন আটকে থাকতে পারে, আপনি যদি সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই না করেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়। ওকে, তো ভিউয়ার্স, আমি আপনাদের শুরু থেকে একদম দেখাবো, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। শুরুতে আপনার ওয়াইটি স্টুডিওটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনার চ্যানেলের ক্রাইটেরিয়াগুলো পূরণ হওয়ার পর আপনার চ্যানেলটি ঠিক এরকম দেখাবে। তো এখানে দেখুন অ্যাপ্লাই নাও লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে তিনটি সেট আপ চলে আসবে। এই তিনটি সেট আপ করে আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো শুরুতে এখানে দেখুন রিভিউ বেস্ট টিমস। তো এখানে স্টার্ট নামে যে একটি অপশন এখানে দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, অনেকগুলো লেখা দেওয়া আছে। এই লেখাগুলো আপনি মূলত পড়তে চাইলে আপনি পড়বেন, যদি আপনি পড়তে না চান তাহলে আপনি এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন, সব শেষের দিকে আপনি চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টিম লেখা আছে, এখানে মূলত একটি বক্স দেওয়া আছে, ফাঁকা বক্স। এই বক্সের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকসেপ্ট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আবারও আপনাকে ওয়াইটি স্টুডিওর ভিতরে ব্যাক নিয়ে আসবে। সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনার 1 নাম্বার সেট আপটি হয়ে গেছে, 1 নাম্বার অপশনটি আপনার ডান হয়ে গেছে। এখন 2 নম্বর অপশনটি আমাদের ডান করতে হবে। তো ভিউয়ার্স, 2 নম্বর অপশন এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। এখানে আপনাকে একটি অ্যাডসেন্স তৈরি করতে হবে। তার জন্য এখানে স্টার্ট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। স্টার্টের উপর ক্লিক করার পর আবারও এখানে তিনটি অপশন পেয়ে যাচ্ছেন। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সটিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনার অলরেডি যদি একটি অ্যাডসেন্স থেকে থাকে তাহলে আপনি সেই অ্যাডসেন্সের লিঙ্কটি দিয়ে এখানে আপনি সাইন আপ করতে পারবেন। এবং যদি না থাকে তাহলে এখানে দেখুন নো আই নিড টু ক্রিয়েট ওয়ান। এর মানে হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা নেই, আপনি এখানে একটি অ্যাডসেন্স তৈরি করতে চাচ্ছেন। তারপর এখানে দেখুন আই ডোন্ট নো। এর মানে হচ্ছে আপনার যদিও অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার মনে নেই বা এখানে আপনার কোনো ধরনের অ্যাডসেন্স নেই, সেক্ষেত্রে আপনারা নিচের অপশনটি সিলেক্ট করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আমি একটি অ্যাডসেন্স তৈরি করতে চাই, সেজন্য এখানে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশনটির উপর আমি একটি টাচ করব। তো টাচ করার পর এখানে দেখুন নেক্সট এর একটি অপশন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করব। নেক্সট এর উপর ক্লিক করার পর এখানে আমাকে সিলেক্ট করতে হবে আমার ইউটিউব চ্যানেলের জিমেলটি। যে জিমেলে আমার ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই জিমেলটি আমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন অ্যাডসেন্স ফর ইউটিউব, লেটস গেট ইউ স্টার্টেড। তো ভিউয়ার্স, এইখানে আমাকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো কিভাবে সেটি করবেন সেটি আমি আপনাদের একদমই ক্লিয়ার করে দেখিয়ে দেবো। তো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং পুরোটাই ওয়াচ করবেন। ওকে, তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ইউআর চ্যানেল। এখানে আপনার ইউটিউব চ্যানেলের জিমেলটি যখন সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার চ্যানেলের ইউআরএলটি অটোমেটিক এখানে বসে যাবে। তারপরে এখানে দেখুন তার নিচে দেখুন লেখা আছে কান্ট্রি অ্যান্ড টেরিটরি। তার পাশে দেখুন একটি এরো চিহ্ন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপর দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এইখানে দেখুন বাম দিকে একটি ছোট বক্স দেওয়া আছে, এখানে আপনাকে একটি টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক তুলে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখুন সেট অফ অ্যাকাউন্ট লেখা আছে, এখানে কি টাচ করতে হবে। তো ভিউয়ার্স, এখানে টাচ করার পর একটু লোড নেবে, তারপরে আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। সো এইখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশন গুলো দিয়ে আপনাকে এখানে একটি অ্যাডসেন্স তৈরি করতে হবে। তো তার জন্য এখানে দেখুন কাস্টমার ইনফো,
তার নিচে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস দেওয়া আছে। এইখানে আপনাকে আপনার নামটি দিয়ে দিতে হবে। এখানে অনেকে কি করে, এখানে তার ইউটিউব চ্যানেলের নামটি এখানে দিয়ে দেয়। সেক্ষেত্রে এটি আপনারা করবেন না। এইখানে আপনাকে আপনার অরিজিনাল নামটি দিতে হবে এবং আপনার এনআইডি কার্ডে যে নামটি দেওয়া আছে হুবহু সেই নামটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এবং আপনার যদি এনআইডি কার্ড না থাকে, আপনি যদি অন্যের এনআইডি কার্ড দিয়ে এখানে আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে অবশ্যই সেই এনআইডি কার্ডের নামটি এখানে বসিয়ে দিতে হবে, না হলে কিন্তু এটি পরবর্তীতে প্রবলেম হবে। তো আমি এখানে আমার এনআইডি কার্ডের নামটি দিয়ে দিব। তারপরে এখানে দেখুন অ্যাড্রেস লিঙ্ক অন, এইখানে আপনাকে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে। সো আপনার এনআইডি কার্ডের পিছনে অ্যাড্রেস লিঙ্কটি আপনি পেয়ে যাবেন। অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা। আপনার ঠিকানাটি আপনার এনআইডি কার্ডের পিছনে দেওয়া থাকবে। আপনি হুবহু সেইভাবে সেমভাবে আপনি আপনার অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনার এনআইডি কার্ডের পিছনে আপনার ঠিকানাটি যদি বাংলাতে লেখা থাকে, তাহলে আপনি বাংলাতে এখানে বসাবেন না। আপনার ঠিকানাটি কপি করে নেবেন এবং গুগলে গিয়ে আপনি আপনার ঠিকানাটিকে ইংলিশে কনভার্ট করে নেবেন। তো কনভার্ট করার পর আপনি সেটিকে কপি করে নেবেন এবং কপি করার পর আপনার অ্যাড্রেস লিঙ্ক ওয়ানে আপনি বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসার পর এইখানে দেখুন অ্যাড্রেস লিঙ্ক 2 দেওয়া আছে। এখানে আপনি আসলে কি দিবেন? আপনার যদি ঠিকানাটি সংক্ষেপে হয় বা ছোট হয়, তাহলে আপনি অ্যাড্রেস লাইন 1 সম্পূর্ণটা বসিয়ে দেবেন এবং আপনার অ্যাড্রেস যদি অনেকটাই বড় হয়, তাহলে আপনি অর্ধেক করে 2 জায়গায় বসিয়ে দেবেন। অ্যাড্রেস 1 এবং অ্যাড্রেস 2 এ আপনি বসিয়ে দেবেন। এটি হচ্ছে ম্যাটার। তারপরে দেখুন সিটি লেখা আছে। তো ভিউয়ার্স, সিটি মানে হচ্ছে শহর। আপনার এনআইডি কার্ডে যেই শহরটি দেওয়া আছে সেটি আপনি সিটির বক্সে বসিয়ে দেবেন। তো এখানে আপনার কাছের শহরটি বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন পোস্টাল কোড লেখা আছে। এখানে আপনাকে একটি পোস্টাল কোড দিতে হবে। সেটি আপনি কোথায় পাবেন? আপনার এনআইডি কার্ডের পিছনে আপনার যেই পোস্টাল কোডটি দেওয়া থাকবে সেটি মূলত আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার পোস্টাল কোডটি বসিয়ে দেব। বসার পর এখানে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে। এইখানে আপনাকে একটি ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিতে হবে। তাতে কি হবে, আপনার চ্যানেলে যখন অ্যাডসেন্সের চিঠি আসবে, সেই চিঠিটি কোনোভাবে যদি আপনার হাতে এসে না পৌঁছায়, তাহলে কিন্তু আপনাকে আপনার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং সহজে কিন্তু আপনার চ্যানেলের অ্যাডসেন্সের চিঠিটি আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে একটি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই ফর্মটি পূরণ করার পর আপনি ভালোভাবে একটু দেখে নেবেন যে আসলে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। এইখানে কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। দেখার পর এইখানে দেখুন সাবমিট নামে একটি অপশন এখানে দেওয়া আছে। এইখানে একটি ক্লিক করবেন। সাবমিটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে নিচের দিকে দেখতে পাবেন রিডাইরেক্ট ফর ইউটিউব। এইখানে আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনাকে ওয়াইটি স্টুডিওর ভিতরে নিয়ে আসবে। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন দ্বিতীয় নাম্বার অপশনটি আমার ইন প্রোগ্রেসে চলে গেছে। তো দেখাই যাক কতক্ষণ পর আমার দ্বিতীয় নাম্বার স্টেপটি ডান হয়। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর অপশনটি আমার ডান হয়েছে। সো 10 ঘন্টা পরে আমার দ্বিতীয় নম্বর অপশনটি ডান হয়েছে এবং দ্বিতীয় নম্বর স্টেপটি ডান হওয়ার সাথে সাথে 3 নম্বর স্টেপটি দেখুন গেট রিভিউ, এটি কিন্তু অটোমেটিক ইন প্রোগ্রেসে চলে গেছে। 3 নম্বর অপশনটি হচ্ছে গেট রিভিউ। এই অপশনটি মূলত ম্যানুয়ালি চেক করা হবে। আপনার আমার মতো মানুষ আমার এই চ্যানেলটি চেক করবে। আমার চ্যানেলের সমস্ত কিছু তারা আসলে চেক করবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমাকে তারা একটি মেইলের মাধ্যমে জানিয়ে দেবে যে আসলে আমার চ্যানেলটির মনিটাইজেশন অন হয়েছে। এবং যদি তারা ঠিকঠাক না পায়, তাহলেও তারা একটি মেইলের মাধ্যমে জানিয়ে দেবে যে আসলে কোন কারণে আপনাকে মনিটাইজেশন দেয়নি। তো ভিউয়ার্স, ইউটিউবের কর্তৃপক্ষ আপনার চ্যানেলটি কিভাবে চেক করবে এবং কি কি চেক করবে, সেগুলোই মূলত আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে আপনাকে নিজেকে একবার চেক করতে হবে। ইউটিউবের কর্তৃপক্ষ কিভাবে আপনার চ্যানেলটি চেক করবে এবং কি কি চেক করবে, এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। আমি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন।
তো এখন দেখা যাক আমার 3 নাম্বার স্টেপটি কতক্ষণ পরে ডান হয়। ওয়েলকাম ব্যাক। 23 ঘন্টা পরে ইউটিউবের তরফ থেকে আমাকে একটি মেল দিয়েছে। সো এখন আমরা মেলটি আসলে পড়ব যে আসলে মেলটিতে তারা কি লিখেছে। তো ভিউয়ার্স, মেলটি আমি ওপেন করলাম। এখানে দেখুন তারা লিখেছে, মাহবুব আলম মিক্স, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তার মানে আমার মনিটাইজেশনটি তারা অ্যাকসেপ্ট করেছে এবং নিচে লিখেছে দেখুন, ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এর মানে হচ্ছে ইউটিউব আমার চ্যানেলটির মনিটাইজেশন অন করে দিয়েছে এবং ইউটিউবের পার্টনার প্রোগ্রামে আমাকে অ্যাড করেছে। সো আপনাকেও কিন্তু এভাবে মেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে মনিটাইজেশন অন করেছে কিনা। এবং যদি আপনাকে ইউটিউব মনিটাইজেশন না দেয় তবুও আপনাকে একটি মেইলের মাধ্যমে জানিয়ে দেবে যে আসলে কোন কারণে আপনাকে মনিটাইজেশন দেয়নি। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো আমি মাহবুব এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।